গাইস, বরযাত্রী এসেছি না মারামারি করতে এসেছি আমি কিছুই বুঝতে পারছি না। হাই ফ্রেন্ডস, তো আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম কারণ আমার বন্ধু দাদুর বিয়ে। সরি আমার বন্ধুর বিয়ে, তাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এসে দেখি বিয়ের গাড়িটা কিন্তু সেই সাজিয়েছে। আমার মনে হচ্ছে আমাকে কেউ তাবিজ করেছে, না হলে আমার বিয়ের গাড়ি এখনো সাজছে না কেন। তো যা হবে হবে, দেখা যাবে। এখন গাড়িতে চেপে গেছি, এখন যাই। তো আমাকে চার চাকাতে ভালো লাগছিল না, তাই আমি বাইকে চেপে পড়লাম। আর আমাকে বাইকে যেতে অনেক ভালো লাগে। প্রায় 1 ঘন্টা আসার পরে দেখি একটা বড় গরিবের সমুদ্র। এখানে কোনো ব্রিজ নেই, কিন্তু গরিবের মাটির ব্রিজটা আছে। তো কি আর করার আছে, ওই মাটির ব্রিজ দিয়ে চলে এলাম। ফাইনালি অনেকক্ষণ আসার পরে চলে এলাম প্যান্ডেলের কাছে। আর এদিকে বরের জন্য শরবত নিয়ে রেডি হয়ে আছে গেটে। আর আমরা আগে আগে চলে এসেছি। তারপর একটু পরে দেখি বরের গাড়িটা চলে আসে। আর আমার ভালো হলো, কারণ আমাকে অনেক খিদে লেগেছে। তো মার করার জন্য আবার গেটে বসে পড়লাম আমি আর আমার বন্ধু। আমি সামনে বসে আছি তো জামাইয়ের সঙ্গে, তো আমাকে ভয় ভয় লাগছে, কারণ জামাই হয়তো সেফ থাকবে, আমি কিন্তু সেফ থাকবো না। তাই ওখান থেকে চলে এলাম। চলে এসে দূর থেকে দেখছি তো বোম মারামারি শুরু। তো আমি যেটাই ভেবেছি সেটাই হয়েছে। কোনো রকমে বাঁচা গেল। এখন খাওয়া দাওয়া করতে হবে, তাই বসে পড়েছি জামাইয়ের সঙ্গে। আর যেহেতু জামাইয়ের বন্ধু আমরা, তাই সম্মানটাই আলাদা। তো জমিয়ে খাওয়া দাওয়া করার পর চলে এলাম আমরা বাইরের দিকে। তো ঘুরতে কোথাও যাইনি, এই গ্রামের এইদিকে ঘোরাঘুরি করছিলাম। আর ওয়েদারটা খুব খারাপ ছিল, তো যেটুকু পারলাম সেটুকুই মজা নিয়ে নিলাম। দুপুর বেলাতে খাবার খেতে এসে দেখি বান চলে এসেছে। না মানে অনেক বৃষ্টি হয়েছে, তো তাই পানি হয়েছে। আর পানি যখন হয়েছে তখন আর কিছু করার নাই, ওতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। তো খাবার খাওয়ার জন্য জামাইয়ের সঙ্গে বসে পড়লাম। আর কত ভালো ভালো খাবার দিয়েছে দেখো। তো শুধু সম্মানই সম্মান। ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করো।